দীর্ঘ ২৪ দিনের আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের ঝাড়খণ্ড সরকার। বাতিল করা হয়েছে সরকারি চাকরির জন্য নেওয়া সব পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া। এর আওতায় পড়ছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, জেপিএসসি এবং জেএসএসসি সিজিএল পরীক্ষাও। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত পরীক্ষায় হওয়া ছোট বড় সব অনিয়ম তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগ তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার অবশ্য সিবিআই এর পরিবর্তে সিআইডি তদন্তের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা সংস্কারে একটি কমিটিও গঠন করা হয়। সরকারের সিদ্ধান্তের পরও আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে সরকারের পদক্ষেপকে বড় জয় হিসেবে দেখছেন তারা। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে সাক্ষাতের পর সোমবার রাতে অনশন ভেঙেছেন। অনশন প্রত্যাহারের পর মাহাতো বলেন, শুধু তদন্ত নয়, এমন একটি ব্যবস্থা চান তারা যাতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস বা নিয়োগ পরীক্ষায় অনিয়মের সুযোগ না থাকে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। সরকারের নতুন সিদ্ধান্তে তাৎক্ষণিক উত্তেজনা কিছুটা কমলেও সিবিআই তদন্তের দাবি ঘিরে ঝাড়খণ্ডে শিক্ষার্থী আন্দোলনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ।